ইসলামের ইতিহাসে আমি চারজন মহিলার নাম পেয়েছি, বিশ্ব সুন্দরী চারজন। একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবি হযরতে সারা। যখন মনে হয়ে গেল ছোট্ট করে বলে দিই, তিনি ছিলেন বাদশার মেয়ে। তো বাদশা এলান করে দিলেন, আমার মেয়ে যাকে চয়েস করবে তার সাথে বিয়ে হবে। বিভিন্ন দেশ থেকে রাজা বাদশাদের ছেলেরা আসছে বিশ্ব সুন্দরীকে বিয়ে করতে। তো এসে বিশ্ব সুন্দরীর বাড়ির সামনে কাতার ধরে দাঁড়াইছে, রাজ মুকুট মাথায়, তারপরে হাতির পৃষ্ঠে চলে আসছে, কাতার ধরে দাঁড়াইছে। এখনই বিশ্ব সুন্দরী বের হয়ে আসবে, যাকে চয়েস করবে তার সাথে তার বিয়ে হবে। ঠিক ওই সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সে পথ দিয়ে সিরিয়ার দিকে যাচ্ছিলেন। তো সেখানে গিয়ে দেখে বিরাট বড় লম্বা কাতার, লম্বা লাইন। তিনি তার উটটা থামাই দিয়ে বললেন, ভাই সব এটা কিসের কাতার? একজনে কয় বিয়ার কাতার। বিয়ার কাতার মানে বিশ্ব সুন্দরী অহনি বাড়ি আইব, যারে চয়েস করবে এর লোকই বিয়ে হইব, এর লেগে কাতারের নাম থুইছি বিয়ার কাতার। হযরত ইব্রাহিম একটু পেছনে সইরা আকাশের দিকে তাকায়, আল্লাহ আমারও তো বিয়ার বয়স হইছে, আমি কাতারে দাঁড়াই। আল্লাহকে অর্ডার পারমিশন দিলাম। এবার একসাথে জোরে বলেন, ইব্রাহিম পারমিশন নিছে কার? আর কোন অসুবিধা আছে? তিনি পাশে দাঁড়ায় বলেন, ভাই সব। ইব্রাহিম বলছেন, ভাই সব এত দ্বারা জানানো যাচ্ছে যে আমি একজন ক্যান্ডিডেট। ওনার জীবনী থেকে আমি কথা বলছি। তখন ওনার মাথায় ছিল পাগড়ি, গায়ে ছিল লম্বা জামা, হাতে ছিল সুন্নতি লাঠি, একটু মোল্লা বাপ। মওতুল আলেমে কা মওতুল আলম, রাসূল বলেছেন একজন মাওলানা মরে গেলে বুঝতে হবে গোটা পৃথিবী মারা গেছে। আপনারা আমার এলাকার মানুষ, আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ, সেই হিসেবে আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, যুবকদেরকে, জীবনে কোনোদিন কোন আলেমের অন্তরে কষ্ট দিও না। মনে থাকবে যে ইরাকের সমস্ত মানুষগুলি যদি মেরে ফেলা হয়, ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাহা। মুসলমানদের মরতেই হবে, না হয় ইসলাম কেমনে জিন্দা হইব? আর মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। আল্লাহ যদি দিতেন পাখা